আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। আমরা মূলত ইসলামিক ভিডিও বানাচ্ছি চাচা, সাধারণ নলেজের উপরে। আপনাকে একটা ইসলামিক প্রশ্ন করা হবে, যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে থাকছে 100 টাকা প্রাইজ মানি, আর যদি ভুল উত্তর দেন তাহলে থাকছে সান্ত্বনা পুরস্কার। বিসমিল্লাহ বলে উঠান একটা চাচা। আপনার প্রশ্নটি হলো, সালাত মানে আমরা তো জানি নামাজ। নামাজ সালাত আরবি ভাষা, আর নামাজ হলো ফার্সি ভাষা। হ্যাঁ, ফার্সি ভাষা। আমার প্রশ্নটা হলো, সালাতের বাংলা অর্থ কি? সালাতের বাংলা অর্থ তো আমার জানা নাই রে বাপুরে, জানা নাই আমার। জানতে ইচ্ছা করে না বাংলা না, ভাষাতে হ্যাঁ। সালাত মানে কি, তাই না চাচা? হ্যাঁ, ফার্সি ভাষাতে বলা হয় নামাজ। আমরা জানি যে বাংলা ভাষায় নামাজ, না না না, ফার্সিতে নামাজ। ফার্সিতে নামাজ। ফার্সিতে নামাজ। আচ্ছা, বাংলা ভাষায় সালাত মানে কি আপনি জানার ইচ্ছা করে না? করে আমি বলে দেবো। বলেন। সালাত মানে হলো সংযোগ। বাংলা ভাষা বাংলা ভাষায় সংযোগ, সঙ্গে। যোগাযোগ এবং স্মরণ। আচ্ছা, আল্লাহ তাআলার সাথে সংযুক্ত হওয়া, কানেক্টেড হওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঠিক। এমন ভাবে কানেক্টেড হও যেন তোমার যোগাযোগটা আল্লাহর সাথে অক্ষুণ্ণ থাকে। যোগাযোগ যখন আপনার অক্ষুণ্ণ থাকবে তখন আপনি আল্লাহর স্মরণে যেতে পারবেন সালাতের মাধ্যমে। এই জন্য সালাতের বাংলা হচ্ছে সংযোগ, যোগাযোগ এবং স্মরণ। বুঝতে পারলেন চাচা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার। বিসমিল্লাহ বলে তুলেন একটা। আপনার প্রশ্নটা হলো, হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র সন্তান কয়জন ছিলেন? এটা তোমার জানা নাই রে বা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র সন্তান কয়জন কয়জন ছিলেন? ছিলেন এই কথা আমার জানা নাই। একটু মনে করে দেখেন। ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ছিলেন 4 জন মনে হয়। অনুমানিকের একটা ব্যাপার হলো না, আপনার উত্তর সঠিক হয়নি। সঠিক হয়নি। হযরত, আমি একটা ক্লু দিদি। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা শুনেছেন? ইউসুফ জুলেখা। শুনেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র। পুত্র 10 নম্বর পুত্র। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 10 নম্বর পুত্রের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম। আমি বলে দেব প্রশ্নের উত্তর। হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ছিলেন মোট 11 জন। তার ভিতর একজন নবী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আলাইহিস সালাম। বুঝতে পারলেন? হ্যাঁ, হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার। বিসমিল্লাহ বলে উঠান একটা। আপনার প্রশ্নটি হলো, কোন জিনিস রেগে গেলে আগুন হয়, কষ্ট পেলে পানি হয় এবং শান্তি পেলে মায়াবী হয়? আপনাকে বলতে হবে জিনিসটার নাম কি। না তুমি তার মনে একটু ভাবেন। কোন জিনিস রেগে গেলে আগুন হয়, কষ্ট পেলে পানি হয় এবং শান্তি পেলে মায়াবী হয়? বলতাম না। আমি বল দেবো। বলেন। আপনার মন। আপনার মন যখন রাগি যা তখন আপনার গোটা বডিতে আগুন ধরে যায় না?
হুম আগুন ধরে কি না? ঠিক। আর কষ্ট যদি পা আপনার মন, তাহলে চোখ দিয়ে পানি বেরায় না? হুম। আর যদি মন শান্তি পা, তাহলে আপনার ভিতরে একটা এমন একটা অবস্থা হয় যেন আপনার শরীরটা যেন মায়াবী হেজা, যেন আপনি উদার হেজান মন থেকে, যদি শান্তিটা পান আপনি, ঠিক কি না? না ঠিক। এই প্রশ্নের উত্তরটা হলো আপনার মন। আপনি কি বুঝতে পারলেন ভাই? বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। তাহলে আপনার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার। নলেজের জন্য আপনাকে একটা প্রশ্ন করা হবে, যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য প্রাইজ মানি থাকছে 100 টাকা। বিসমিল্লাহ বলে উঠান একটা। আপনার প্রশ্নটি হলো, মহান আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে কয়টি জিনিস দিয়ে পরীক্ষা করে থাকেন? মানুষকে পরীক্ষা করে রোগ বালা মুসিবত শোক শান্তি সব কিছু দিয়েই। আহ, তারপরে অর্থ সম্পদ যাবতীয় যা কিছু, আর তার ভিতর দিয়ে পরীক্ষা হয় যে কে ধৈর্য ধারণ করতে কয়টি পারে। জিনিস দিয়ে পরীক্ষা করে থাকেন? মূলত জিনিস তো হলো আপাতত আল্লাহর যে বিধান মতে কোরআন হাদিস, সেটা মানুষকে দিয়ে কোরআন হাদিসের অনুপাতে বিভিন্ন রকম যা কিছু দিয়ে পরীক্ষা করে। কাউকে রোগ দিয়ে, কাউকে ছেলে সন্তান দিয়ে, কাউকে নিঃসন্তান করে, সব কিছু আল্লাহর পরীক্ষা এইভাবে। কিন্তু জিনিসটা 5টা। আপনি কি জানা আছে? পৃথিবীর সকল মানুষকে 5টা জিনিস দিয়ে পরীক্ষা করে থাকেন। আমি আপনাকে বলে দিলাম। মানে হয়তো মানে আমি তো এত দূর অবগত নাই, ওটা হয়তো ওইভাবে আমি বলতে পারবো না। আচ্ছা, আমি বলে দিচ্ছি আপনাকে। প্রথম নাম্বার হচ্ছে ভয়, ভাই ভয়। দ্বিতীয় নাম্বার ক্ষুধা। তৃতীয় নাম্বার জান। চতুর্থ নাম্বার মাল। আর পঞ্চম হইল ফল ফলাদির ক্ষতিগ্রস্ত দিয়ে। এই 5টা বিষয় দিয়ে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ পরীক্ষা করে থাকেন। এটাই হলো প্রশ্নের সঠিক উত্তর। আপনি বুঝতে পেরেছেন চাচা? আপনার প্রশ্নটা হলো, হযরত ইসমাইল আলাইহিস সালামের মায়ের নাম কি ছিলেন? এটা তো আমি বলতে পারবো না গো, খেলবে মনে তো নাই। ইসলামের তো তাই তো। হযরত ইসমাইল আলাইহিস সালামের মায়ের নাম কি ছিলেন? আমার তো জানা নেই, এটা জানছি না। ইসমাইল আলাইহিস সালাম কার পুত্র জানা আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। কুরবানি ওয়াজিব হওয়ার পিছনে যেই দুই নবীর কাহিনী আছে না, ইসমাইল আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এসব আমরা তেমন দেশে এসব যাই না, তো তেমন খেল থাকে না। তাহলে আপনি পারবেন না? আমি বলে দেবো। বলেন বলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের মায়ের নাম ছিল বিবি হাজেরা। বুঝতে পারলেন? ইনশাআল্লাহ।